হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে কন্যাশ্রী দিবস এবং মেয়েদের শিক্ষা ও স্বপ্ন পূরণের অঙ্গীকার। কন্যাশ্রী প্রকল্পে সাফল্যকে উদযাপন করতে আজ হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে পালিত হলো কন্যাশ্রী দিবস। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কন্যাশ্রী দিবসের উদ্বোধন হয়। বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য গান পরিবেশন করে অতিথিদের মন জয় করে নেয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মিতালি বাগ বলেন, কন্যাশ্রী শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি মেয়েদের আত্মবিশ্বাস, সম্মান এবং স্বাধীনতার প্রতীক। শিক্ষা হলো সেই চাবিকাঠি যা তাদের জীবন বদলে দিতে পারে। তিনি আরও জানান, রাজ্যের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা বাংলার গর্ব, এবং এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে এবং বাল্য বিবাহ প্রতিরোধে বড়সড় ভূমিকা নিয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী এবং সফল কন্যাশ্রীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ। স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বহু মানুষই অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই দিবসের মাধ্যমে শুধুমাত্র মেয়েদের উৎসাহিত করাই নয়, বরং সমাজে মেয়েদের শিক্ষা এবং স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দেখুন, আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আজকে 14ই আগস্ট, রাত পোয়ালে 15ই আগস্ট। তো আজকে আনন্দে আনন্দ বলতে পারি, কারণ আজকে কন্যাশ্রী দিবস। আমি নিজে একজন কন্যা, আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে। তো আমার খুব খুব ভালো লাগছে, এবং আমার এটা নিজের স্কুল হাজিপুর ইউনিয়ন হাই স্কুল। কন্যারা অতি উৎসাহিত আজকের দিনে। আমরা বলি যে কন্যা রত্ন করবে যত্ন, এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না। আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি, তখন অনেক মনের মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, অনেক যন্ত্রণা ছিল, যে যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম, ওটা একটু ভালো হতো, আরেকটু আগাতে পারতাম, এটা মনে হতো। কিন্তু আজকের দিনে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। তার মধ্যে অনন্য নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। আজকে কন্যারা কোনো অংশে, কোনো জায়গায়, কোনো কিছু থেকেই কিন্তু আজকে পিছিয়ে নেই। তারা আজকে দেখুন, আর্লি যে চাইল্ড ম্যারেজটা হতো, আজকে অনেকটা প্রতিহত হয়েছে। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। ওই জন্য হচ্ছে আজকে খুব ভালো লাগছে, এবং নিজের স্কুলে এবং ছাত্রছাত্রীদের কাছে থাকতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছি। আমাদের মধ্যে মাস্টারমশাই ছিলেন, বিভিন্ন ছিলেন, ডাক্তারবাবু এসেছেন, আমাদের হসপিটাল থেকে হাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, আমার একেবারে সব কমিউনিটি আছে, ছোট বচ্চে আছে, প্রশাসনের সমস্ত বিভাগের মানুষরা আছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসবে পরিণত হয়েছে। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বর্তমান সময়ে সে কটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো কন্যাশ্রী। ওনার প্রত্যেকটা সিদ্ধান্তই যদি দেখবেন প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা একটা সাংঘাতিক জনহিতকর কাজ যেটা আছে। তার মধ্যে কন্যাশ্রীটা এমন একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের একটা অনুপ্রেরণা দিতে পারি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ বলতে পারে, যাতে এইসব বাচ্চা মেয়েরা তারা একটা এগিয়ে যাওয়ার পথেও একটা আদর্শ, একটা অনুপ্রেরণা নিয়ে তাদের লক্ষ্যে, তাদের ভবিষ্যতে এগিয়ে যেতে পারে, পড়াশোনা শেষ করতে পারে এবং একটা ভালো দিকে তারা এগিয়ে যেতে পারে। এইটার রুটিনটা খুব ভালো দিক আছে আমি মনে করি ব্যক্তিগত ভাবে। যেমন দেখবেন, একটা সময় আমরা ভীষণভাবে চিন্তিত ছিলাম কন্যা ভ্রূণ হত্যা নিয়ে। তো আমার মনে হয় বর্তমানে বোধহয় আমরা সেখান থেকে কিছুটা হলে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক বাবা মায়ের মনের যে সেটাকে পরিবর্তন করতে পেরেছে। এটা কিন্তু একটা বিরাট বড় পাওয়া। তার কারণ হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যার একটা বড় কারণ ছিল আর্থিক দুর্বলতা, পিছিয়ে পড়া, এবং মেয়ে বা কন্যা সন্তান মানেই সে আমার কাছে একটা বার্ডেন বা বোঝা। এই জায়গাটা থেকে আমরা বোধহয় বেরিয়ে আসতে পেরেছি,
এইটা কিন্তু একটা ভীষণ ভীষণ বড় পাওনা। আর বাকি যেটুকু বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের একটা খুব জ্বলন্ত সমস্যা, সেটা হলো বাল্যবিবাহ। অর্থাৎ আমরা যেটা নিয়ে খুব করি সেটা হলো আর্লি ম্যারেজ, টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি। এই আজকের দিনে, আজকের এই বিশেষ দিনে আমি এখানে সমস্ত মেয়েদের কাছে বললাম আমরা একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য যে আমরা সময়ের আগে বিয়ে করবো না। সেটা কোনো পারিপার্শ্বিক চাপ হোক, যাই হোক না কেন। তো এইভাবে আমরা এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমেই কিন্তু তাদের এই উৎসাহটা দিতে পারি যে আমরা নির্দিষ্ট সময়ের আগে বিয়ে করবো না, ফলে আমরা আর্লি ম্যারেজটাকে আটকাতে পারবো। ন্যাচারালি এটা যদি আটকাতে পারি, আর্লি প্রেগনেন্সিটা আটকে যাবে, ফলে আমাদের যে শিশু মৃত্যু বা মাতৃমৃত্যু সেটাকেও আমরা রোধ করতে পারি। ফলে একটা প্রকল্প যে কত দিক থেকে মানুষের ভালো করতে পারে, জনহিতকর কাজ করতে পারে, তার উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই একটাই, শুধু কন্যাশ্রী। অন্যান্য প্রকল্প তো অনেক আছে, এটা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এইটুকুই শুধু বলবো। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এইরকম একটা প্রকল্প আচ্ছা মেয়েদের মধ্যে উপহার দেওয়ার। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আমরা সকলেই জানি 8ই মার্চ 2013 সালে এই প্রকল্পটি প্রথম শুরু হয়। রাজ্যব্যাপী সচেতনতা কর্মসূচির দ্বারা এটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। 14ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসাবে পালন করে থাকি এবং এই প্রকল্প প্রথম চালু করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমরা আমাদেরকে বিভিন্ন দিক থেকে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, মানসিক সব দিক থেকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এর জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং তাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের কন্যাশ্রী দিবস সংস্থা। তোমার নাম? রায়না। কোন শ্রেণীর ছাত্রী? আমি একাদশ শ্রেণীর ছাত্রী।